আজকের টপিক হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল ইস্যুস। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইস্যুসটা খুব ইম্পর্টেন্ট, এই চারটের মধ্যে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে কি কি কোশ্চেন আসবে সেটা আজকে ডিসকাস করব, আর কেমন ভাবে এটাকে প্রিপেয়ার করবে, প্লাস কোন কোন কোশ্চেন্স গুলো তোমার এক্সামে এক্সামিনার্সরা বেশি করে মেনটেন করে বা ফলো করে, কি টাইপের জিনিস। ঠিক আছে, তো শুনে নাও। ফার্স্টে দেখো চলে আসে পলিউশন। তো পলিউশন কি জিনিস, এই জিনিস নিয়ে কোনো একদম আমাদের এক্সট্রা করে বলার কিছু নেই। মেইন যেটা ফোকাস করো সেটা হচ্ছে পলিউশন প্রোটেকশন অ্যাক্ট। ঠিক আছে, এনভায়রনমেন্টালের যে প্রোটেকশন অ্যাক্ট আছে, এই অ্যাক্টটা 1986-এ হয়েছিল, এটা এক্সামে আসে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কোন ইয়ারে হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে কোশ্চেন থাকে। Environment Protection Act 1986 to protect the improved quality of environment, air, water, soil. ঠিক আছে, তো এইগুলো কোশ্চেন কিন্তু থাকে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, তো এইটা তোমাকে কিন্তু দেখতে হবে। তো এখান থেকে যে কোশ্চেনটা থাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে দেবে চারটে সাল দিয়ে, তো তোমাকে কিন্তু এই জায়গাটা পড়তে হবে। নেক্সট চলে আসো এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল। তো এখান থেকেও তোমাকে যেটা পড়তে হবে, কি কি পড়তে হবে শুনে নাও। অনলি প্রোটেকশন একটা, স্ক্রাবার্স পড়বে, আর ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার পড়বে। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার আর স্ক্রাবার্স এর দুটোর ফাংশন পড়বে। ঠিক আছে, এখান থেকে দাঁড়া ফাংশন দুটো দেখাচ্ছি, এখানে নেই। এই ইলেকট্রোস্ট্যাট, এটা স্ক্রাবার্স, এটা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার, এইটার এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, স্ক্রাবারের ফাংশন SO2 গ্যাস কেও আউট করে দেয়, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার্স এর 99% ক্লিয়ারেন্স আসে পার্টিকেলসে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে কিন্তু পড়তে হবে, একটু শুনে নাও। These are several ways of removing particular matter. The most widely used হচ্ছে electrostatic precipitator, which remove 99% particulate matter present in the exhaust of thermal power plant. তোমরা খুব ভালো করে জানো থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায়। ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে এয়ার পলিউশন হচ্ছে, যে চিমনিগুলো আছে, ঠিক আছে, ওই থার্মাল পাওয়ারের লম্বা লম্বা চিমনি, ঠিক আছে, ওই চিমনির মধ্যে এগুলো লাগানো থাকে, যাতে 99% পার্টিকুলার ম্যাটারটা, যাতে যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, সেইটা যেন এই বেরায় না। ঠিক আছে, ওটা ও অ্যাবজর্ব করে নেয়, আলটিমেটলি ওটাকে ডাম্প করা হয়। ঠিক আছে, ইট ইজ আ ইলেকট্রোড ওয়্যার। এত কি জিনিস তোমাকে কিচ্ছু জানতে হবে না, জাস্ট 99% পার্টিকুলেট ম্যাটার ইউজড ইন দ্য এক্সস্ট। এক্সস্ট তো বুঝতেই পারছো যে এক্সস্টটা আছে। ঠিক আছে, এক্সস্ট ইন দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এইটুকু পড়লেই এনাফ, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটের কাজ যে এইটুকু জানলেই হবে। এবার চলে আসো স্ক্রাবারের কাজ। এখানে কি আছে শুনে নাও। কি মেইনলি এই ইলেকট্রড লাগানো আছে। ঠিক আছে, ইলেকট্রড মেনটেইন দ্য সেভারাল থাউজেন্ড ভোল্টস উইচ প্রডিউস আ করোনা। করোনা মানে হচ্ছে এরকম এরকম দানা 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 আছে করোনা। ঠিক আছে, এই কেস খেয়েছে, এ কাঁপছে না তো ভয়েস? না, পরিষ্কার। পরিষ্কার। এই যে পরিষ্কার। যে করোনা, এই যে এগুলো হচ্ছে করোনা। ঠিক আছে, এগুলো হচ্ছে করোনা। ঠিক আছে, করোনা গুলো অ্যাবজর্ব করতে থাকবে, দেখবে। হ্যাঁ বলো। হালকা ইকো হচ্ছে। আচ্ছা, ইকো হচ্ছে, আমার সামনে আরেকটা ফোন দিয়ে ভয়েস দিয়ে শুনছি আমি। ঠিক আছে, আজ দাদা তিনটে ডিভাইস নিয়ে বসেছে। হ্যাঁ ওর জন্যই তো। কম্পিউটারে একটা কানেক্ট হচ্ছে, একটা তোমাদের প্রেজেন্ট করছি, আরেকটা আমার সামনে দেখাচ্ছে। ঠিক আছে, তা ওইটাকে আমি আবার ব্লুটুথ কানেক্ট করে দিলে ও আর হবে না। দাঁড়াও 2 মিনিট, দাঁড়াও ব্লুটুথ কানেক্ট করে দিই, আর তাহলে আর শোনা যাবে না। ব্লুটুথের চার্জ আছে কতটা একটু দেখে নি। এবার আর হবে না, দেখে নাও। হচ্ছে। না না, ঠিক আছে। হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? চলো, এবার দেখো যে করোনা কি জিনিস, এগুলো নিয়ে অত বেশি তোমাদের এক্সামে কিছু জিজ্ঞাসা করবে না। জাস্ট যেটুকু বললাম, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটারের ফাংশনটা পড়বে। 99% পার্টিকুলেট ম্যাটার ওই এক্সস্ট থেকে ক্লিয়ারেন্স করে এক্সস্টে লাগানো হয়, যাতে ক্লিয়ারেন্সটা করে দেয়, ক্লিন এয়ার পেয়ে যাও। জাস্ট এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, এ কেটে গেল, চার্জ নেই। 2 মিনিট দাঁড়াও, একটু 5 মিনিট আমার এটা চার্জ কমপ্লিট হয়ে গেলে ও নিয়ে নেবে।
এবার দেখো, হ্যাঁ কি বলছো? এবার দেখো মেইনলি, এবার এইখান থেকে এইটুকু জানলেই যথেষ্ট, ঠিক আছে? এবার চলে আসো স্ক্রাবারকে নিয়ে। স্ক্রাবার কি দেখো, দ্য ভেলোসিটি অফ এয়ার বিটুইন দ্য প্লেট মাস্ট বি লো এনাফ টু অ্যালাউ দ্য ডাস্ট পার্টিকেল টু ফল। এখানে আস্তে 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 যাবে যাতে ভারী ডাস্ট পার্টিকেল গুলো নিচে পড়ে যায়। এখানে মেনটেন করবে কি, আর স্ক্রাবার ক্যান রিমুভ গ্যাসেস লাইক সালফার ডাইঅক্সাইড। এক্সামে জিজ্ঞাসা করে স্ক্রাবার কোন গ্যাস রিলিজ করে, ঠিক আছে? কোন গ্যাসটা রিমুভ করে? SO2, ঠিক আছে? SO2 আমি আগেই বললাম যে স্ক্রাবার SO2 এর ক্ষেত্রে রিলিজ করে। এস ফর SO2, একটু এইভাবে মনে রেখে দিও, ঠিক আছে? কারোর সাথে গুলিও না। এস ফর SO2, এটা একটু মনে রেখে দিও, তাহলেই হবে, ঠিক আছে? এইভাবে মনে রাখবে, দ্য ইন স্ক্রাবার দ্য এক্সস্ট ইজ পাস থ্রু আ স্প্রে অফ ওয়াটার। মানে তোমরা ইসে দেখেছো না, কি বলে, এই দোকানের সামনে সবাই ওই জল দেয়, দেখেছো? যে যে কোনো জায়গায় দোকানের, ম্যাক্সিমাম দোকানের সামনে, যে কোনো দোকানেই হোক, বাজারের বাজার ঘাটের দোকানের সামনে দেখেছো যে দোকানের সামনেটা কেউ একটু জল ছিটিয়ে দেয়, যদি কি হয় না, ধুলোগুলো নিচে থিতিয়ে পড়ে, ঠিক আছে? যাতে ওর সামনে ধুলোটা না ওড়ে। ঠিক এখানেও সেম প্রিন্সিপাল মেনটেন করে কাজ হয়, ঠিক আছে? ধুলোগুলোকে আস্তে আস্তে থিতি পড়াতে, মানে আস্তে আস্তে স্প্রে করে যাতে ধুলোগুলো নিচে পড়ে যায়, ঠিক আছে? এবার শুনে নাও, এইটুকু বললেই যথেষ্ট, ঠিক আছে? যে স্ক্রাবারের মেন ফাংশনটা কি, SO2 গ্যাস ও রিলিজ করে, ঠিক আছে? এইবার শোনো, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, CPCB, particulate matter 2.5 মাইক্রোমিটার or less than diameter, এইটা কিন্তু মেনটেন করো। less than are responsible causing great harm to human health, ঠিক আছে? এটা কিন্তু প্লিজ মেনটেন করো যে 2.5 মাইক্রোমিটারের নিচে যে কটা পার্টিকুলেট ম্যাটার আছে সেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এইটুকু জানলেই যথেষ্ট, আর কিছু এখান থেকে তোমাকে জানতে হবে না। এবার শুনে নাও, অটোমোবাইলস এর ক্ষেত্রে লিডেড ব্যাপারটা কি আছে, লিড ফ্রি পেট্রোল, লিড ফ্রি ডিজেল। এই লিড ফ্রি তো পেট্রোলেই হয় ম্যাক্সিমামলি, ঠিক আছে? ডিজেলেও খুব খুব কম, কিন্তু হয়, হয় না যে তা না, খুব হয়, ঠিক আছে? লিড ফ্রি পেট্রোল, ডিজেল, এই জিনিসগুলো তোমরা সবাই জানো যে লিডটা ইউজ করতে দেয় না। এখানে তোমাকে যেটা পড়তে হবে, একটু শুনে নাও, catalytic converter have an expensive metal namely প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট। 10টা স্টার দাও, এখানে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে, ঠিক আছে? আর ফিটেড ইনটু অটোমোবাইল রিডিউসিং এমিশন অফ পয়জনাস গ্যাস। একটা পয়জনাস গ্যাসের নাম বলো যেটা অটোমোবাইল থেকে বেরোয়, যে কোনো একটা পয়জনাস গ্যাস অটোমোবাইল থেকে বেরোয়। কার্বন মনোক্সাইড। কার্বন মনোঅক্সাইড, যেটা পয়জনাস গ্যাস, হার্মফুল টু আওয়ার এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে? অ্যাজ দ্য এক্সস্ট পাস থ্রু দ্য ক্যাটালাইটিক কনভার্টার আনবার্নড, মানে যেটা পড়েনি, ঠিক আছে? আনবার্নড হাইড্রোকার্বন, ঠিক আছে? আনবার্নড হাইড্রোকার্বনস আর কনভার্টেড ইনটু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, and carbon monoxide and nitric oxide are changed into carbon dioxide and nitrogen gas respectively। তাহলে যেটাকে পয়জনাস থেকে নন পয়জনাস বানানো হলো, তাই তো? তাহলে পয়জনাস থেকে নন পয়জনাস, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কি পয়জনাস না নন পয়জনাস? নন পয়জনাস না পয়জনাস? নন পয়জনাস, কার্বন ডাইঅক্সাইড পয়জনাস নয়, নন পয়জন। ঠিক আছে? এটা কিন্তু ভুল করো না, হ্যাঁ? নন পয়জনাস ক্যাটালাইটিক কনভার্টার মেইনলি দিল্লি রোড বলছি, দিল্লিতে প্রথম এরকম গাড়িগুলোতে লাগানো এসেছিল, যে সময় দিল্লিতে প্রথম যে গ্যাসে চালানো গাড়িও দিল্লিতে রান করেছিল, দেখবে ওই যে ওই নেক্সট পেজেই আছে, ইউরোনমস 3, 4 এইগুলো দিয়ে, ঠিক আছে? দিল্লিতে খুব এই জিনিসগুলো করেছিল, যাতে দিল্লি ট্রাফিক রুলস খুব আলাদা, খুব আলাদা। ওখানে একটা সিঙ্গেল মানুষ কোনো গাড়িতে হর্ন দেয় না, খুব রেয়ার, ঠিক আছে? ওখানে লাইফস্টাইলটাও আলাদা, অনেক ফার্স্ট, কেউ হর্ন দেয় না, অ্যাক্সিডেন্ট অনেক কম, ঠিক আছে? ওদের লাইফস্টাইলে যে যে যত হর্ন দেবে তাকে দাঁড়াতে হবে ট্রাফিকে, এরকম। Motor vehicles equipped with catalytic converter should be
ইউজড আনলিডেড পেট্রোলস, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, লিড ফ্রি পেট্রোল ইউজ করতে হবে, বিকজ লিড ইন দ্য পেট্রোল ইনঅ্যাক্টিভ দ্য ক্যাটালিস্ট। একটু এটা একটু পড়ে নিও, জাস্ট গল্পের মতো, ঠিক আছে, এখানে এক্সট্রা কিছু নেই। তোমাদের এখানে যেটা জানতে হবে একটু শুনে নাও, এয়ার পলিউশন, এই প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981 হয়েছিল, বাট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1987। কোন এই পেজে আছে না ওই পেজে আছে এটা? এই অ্যামেন্ডমেন্টের, ও এই তো, তো অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1987-এ, 1981-এ কাম ইনটু ফোর্স হয়েছিল, তাহলে এটা লাগু হয়েছিল কোন সাল থেকে? 1987 থেকে, ঠিক আছে। এখানে কি করেছিল, ইনক্লুড নয়েজ অ্যাজ আ এয়ার পলিউয়েন্ট, তাহলে নয়েজও কিন্তু এয়ার পলিউশনের জন্য এই সাল থেকে দায়ী করেছিল, ঠিক আছে। এবার তোমরা খুব ভালো করেই জানো নয়েজ আমাদের কানে কতটুকু অবধি ওটাকে আমরা সাউন্ড বলি নর্মালি, 60 to 80 ডেসিবেল। এর বেশি হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, এটা নয়েজে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে বেশি হয়ে গেলেই এটা নয়েজে চলে যাবে, ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রেখে দিও। এবার দেখো জেট প্লেনের আওয়াজ দেখো 150 ডেসিবেল, এগুলো তোমাদের অত কিছু না জানলেও হবে, জেট প্লেনের আওয়াজ 150 ডেসিবেল, এই জিনিসটা কিন্তু না জানলেও কোনো অসুবিধা নেই, এগুলো খুব একটা জিজ্ঞাসা করে না, কিন্তু এই 80 to 60, এই 60 to 80 ডেসিবেল এটা কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ, একটু মার্ক করে নাও, পাশে চাইলে লিখেও নিতে পারো, ঠিক আছে। এবার চলে আসো গ্রিন মাফলার। এই মাফলারটা দেখো আমরা সবসময় ভাবি যে মাফলার মানে কি, গ্রিন মাফলার, মাফলারটা একটুখানি কিভাবে মনে রাখবে একটু শুনে রাখো। আমরা মাফলার কখন কখন পরি, শীতকালে পরি, ঠিক আছে। তো মাফলারটা কোথায় পরি, মেইনলি কান গলা এগুলো ঢাকতে পড়ি, তো একটু এইভাবে পড়বে, হ্যাঁ, যে গ্রিন মাফলার, মাফলার আমরা কান কান টান পেঁচিয়ে রাখি, তার মানে যাতে আমাদের সাউন্ডটা না আসে, ঠান্ডা লাগার জন্য না কিন্তু, হ্যাঁ, এই গ্রিন মাফলারটা এনেছিল ওর জন্যই, এখানে একটু আছে, এখানে দেখতে পাবে, ঠিক আছে। কনসিডারিং মেনি ডেঞ্জারাস এফেক্ট অফ নয়েজ পলিউশন, can you identify the unnecessary source of noise pollution around you which can reduce immediately without any financial loss to anybody? Reduce the noise pollution in our industries can be affected by use sound absorbing material or muffling noise, ঠিক আছে। গ্রিন মাফলার এনেছিল, একটু মনে রেখে দিও, গ্রিন মাফলার, গ্রিন মাফলার, আরে না না কোম্পানি না, একটা অ্যাবজর্বিং মেটেরিয়াল, ঠিক আছে, ঠিক আছে। এই মাফিং নয়েজ গুলো ওই গ্রিন মাফলার দিয়ে এসে করেছিল, তো এই জিনিসটা একটু তোমাকে জানতে হবে, প্লাস আর বেশি কিছু জিজ্ঞাসা করে না, এটা এনসিআরটি তে নেই গ্রিন মাফলারটা, ঠিক আছে। মাফিং বলেই আছে ওই, কিন্তু মাফলার ব্যাপারটা লিখে নিই, ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে নিও, ঠিক আছে, এক্সামে আসে, ঠিক আছে। গ্রিন মাফলার কি কারণে, কি পলিউশনের সাথে রিলেটেড আছে, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয় যে মাফলারটা কি। দেখো এবার শুনে নাও, এটা এগুলো আর কিছু নেই, ফালতু জিনিস, ঠিক আছে, এগুলো ফালতু জিনিস, নয়েজের সাথে কি আছে, এগুলো ফালতু জিনিস। নেক্সট চলে আসো, এইখান থেকে দেখো কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এই ওনাদের এই কমপ্রেস ন্যাচারাল গ্যাসটা আমি 2019-এ একবার পেয়েছিলাম, যে ও 2019-এ জিজ্ঞাসা করেছিল সিএনজি কি জিনিস, ঠিক আছে, সিএনজির মধ্যে কি আছে, সব থেকে বড় কথা হচ্ছে এটা কি আছে, এটা কিন্তু কোশ্চেন এসেছিল এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কিন্তু খুব একটা সহজ কোশ্চেন করে না, খুব ফ্র্যাঙ্কলি বলে দিই, তোমাদের দেখে মনে হয় সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো একটু হলেও মানে যথেষ্ট স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেন হয়, যে সহজ কোশ্চেন বলা যায় না ওগুলোকে, ঠিক আছে। জানি না এবছর কি কোশ্চেন করবে, কিন্তু লেন্দি পেপার করবে, এইটুকু মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। আর লেন্দি যদি পেপার করে সেটা পেপার করবে বায়ো পেপার, আশা করি, জানি না কি হবে, কিন্তু আশা করি লেন্দি পেপার করবে বায়ো পেপার। ফিজিক্সটা কিন্তু ফর্মুলা বেসড করবে, কেমিস্ট্রিও স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার করতে পারবে, ক্যালকুলেটিভ থাকবে তো বটেই, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি ওদের খুব ভালো লাগে, আর ইনঅর্গানিক কেমিস্ট্রি ওদের খুব ভালো লাগে, অর্গানিক খুব একটা ওরা জোর দেয় না, যতটুকু আগের বছরের কোশ্চেন বেসড করে বলছি, ঠিক আছে। কিন্তু বায়োতে কিন্তু একটু পড়াটা একটু তাড়াতাড়ি পড়ো, এইটুকু বলছি, বায়ো পড়াটা একটু তাড়াতাড়ি পড়ো। আর প্লিজ যে কোনো টেস্ট সিরিজ জয়েন করো, টেস্ট দাও, যে কোনো সাতটা বলতে পারো, তোমার বাড়িতে যেটা আছে ছাত্রা কি কি তোমরা প্র্যাকটিস করো আমি জানি না, তারপরে ওই ইভেটস একটা বই আছে, ওইখানে যদি টেস্ট পেপার মডেল টেস্ট পাও 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো, প্র্যাকটিস না করলে পারবে না,
একদম ফ্র্যাঙ্কলি বলছি, প্র্যাকটিস না করলে পারবে না, ঠিক আছে? প্র্যাকটিস মাস্ট। যে কোনো মডেল টেস্ট পেপার দাও, কিন্তু দাও ভুলগুলো খাতায় লেখো, কি পারোনি, প্র্যাকটিস করতেই হবে। 1 ঘন্টা অনেক কম সময়, তোমাদের দেখে মনে হয় 1 আওয়ার খুব ইজি, একদম না, একদম না। এই আগের বছর কত টাইম দিয়েছিল? 2 ঘন্টা দিয়েছিল না? হ্যাঁ, যারা যারা জয়েন করেছো। মানে আগের বছর 2 ঘন্টা ছিল। হ্যাঁ, সেটা 2 ঘন্টাটা 1 ঘন্টায় নিয়ে এসছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? যথেষ্টই টাফ করেছে এটা, কিন্তু একটাই কারণে, চিটিং এড়ানোর জন্য। একটাই রিজন, চিটিং এড়ানোর জন্য, এটা আলাদা কিচ্ছু না। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি চিটিং এড়ানোর জন্য এই কাজটা করেছে, ঠিক আছে? জাস্ট চিটিং এড়ানোর জন্য। দাদা এবার তো অফলাইনেও এক্সাম হবে। অফলাইনে চিটিং কি করে করবে? অফলাইনে সেটাই তো। কিভাবে করবে? এই কিছু করার নেই তো, তা তো পার্সিয়ালিটি করা হলো না, যে অনলাইনে যারা দেবে তারা 1 ঘন্টা পাবে, অফলাইন দিলে 2 ঘন্টা, এরকম তো না ব্যাপারটা। জাস্ট চিটিং আনানোর জন্য এই কাজটা করেছে মেইনলি। কিন্তু এটা খুব টাফ জিনিস, কিন্তু এই নিটেও এর থেকে মানে বেশি টাইম দেয়, আমি যদি ভুল না বলি। না, নিটে অনেক বেশি time। টাফ করে দিয়েছে। নিটে অনেক দাদা বেশি টাইম দেয় বলছিলাম যে যারা অনলাইনে না, না, পরীক্ষা দেবে তাদের একটা নিটে অনেক মক বেশি টাইম টেস্ট হবে বলছিল, ওটা কবে হবে? নিটে অনেক বেশি টাইম দেয় না। 200টা কোশ্চেন 180 মিনিটে। 180 মিনিট। হ্যাঁ, অতটা করা অত হ্যাঁ সহজ দাদা, না। ও, ওখানেও চাপ আছে, সেটা কথা ওটাও না। টাফ আছে। আর ওটা 3 ঘন্টা নামে বলে, 2.5 ঘন্টা দিয়ে বসে থাকে। ওদের সব ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে 8 ঘন্টা লাগিয়ে দেয়। আধা ঘন্টা ওখানে টোটাল 3 ঘন্টা, মানে ওদের যা প্রসিডিওর আছে সেগুলো মিলিয়ে 3 ঘন্টা। হ্যাঁ, সেটাই বলছি, তাতে 2.5 ঘন্টা লাগে তোমার পরীক্ষা দিতে, বাদ বাকি 20 থেকে 30 আধা মিনিট ঘন্টা লাগে। ওদেরই প্রসেসিং হ্যাঁ, লাগে। তো ওই পরীক্ষাটা মানে একটু কিন্তু এবছর চাপ করেছে। তোমাদের যতটুকু বলছি, প্লিজ রিকোয়েস্ট করব, টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার দাও, কিন্তু পেপার প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া হবেই না, হবেই না, ঠিক আছে? আর ফার্স্ট ক্যালকুলেশন করো, উইদাউট ক্যালকুলেটর। কেউ কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে না, ঠিক আছে? উইদাউট ক্যালকুলেটর করার চেষ্টা করো। নেক্সট দেখো। ক্যালকুলেটর কি এলাউ? না, নেই তো। বাড়িতে এবার তুমি ক্যালকুলেশন করছো, সেটা আলাদা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইটুকু বলে দিই, ক্যালকুলেশন বাড়িতে যখন করতে দিচ্ছে একটু হলেও জটিল দেবে, ফ্র্যাঙ্কলি বলে দিই। ওরা জানে যে তোমরা যথেষ্টই ভদ্র, চিটিং একদম করবে না বাড়িতে থাকলে, তার জন্য ওরা একটু হলেও জটিল ক্যালকুলেশন দিয়ে দেবে। তুমি এক্সাম হলে পরীক্ষা দিতে যাও, বাড়িতে বসে পরীক্ষা দাও, জটিল থাকবে ক্যালকুলেশন। বলছি নেগেটিভ মার্কিং আছে? না, 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 নেগেটিভ মার্কিংটা নেই, ঠিক আছে? তা বলে আন্দাজে মারবে, ঠিক আছে, কিন্তু সবার শেষে না পারলে, একদমই যদি মাথায় না থাকে, আমি সব লাস্টে শিখিয়ে দেবো কি করবে না করবে, ঠিক আছে? এখন ক্লাস করছি, ক্লাসটা করো, লাস্টে বলে দেবো, ওই 1 তারিখ আসুক, বলে দেবো কিভাবে কি করবে না করবে, পেপার সলভ কি করে করবে, কোথায় গেলে কি করবে। দেখো, এবার দেখো মেইনলি এয়ার পলিউশন ইন দিল্লি। এই দিল্লির এই ব্যাপারটাকে নিয়ে এরা অতটা ইন্টারেস্টেড না, ঠিক আছে? এরা অতটা ইন্টারেস্টেড নয় দিল্লির ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে? ওদের মেইনলি যেটা জানার দরকার সেটা হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এই কম্প্রেস ন্যাচারাল গ্যাস কোথা থেকে কি না, বাসে আগে ডিজেলে চলতো, সেটা কম্প্রেস ন্যাচারাল গ্যাসে দিয়ে দিয়েছে। এবার এখানে একটু মজার ব্যাপার আছে, যে কম্প্রেস ন্যাচারাল গ্যাস দিল্লিতে টোটালি 2002 এর মধ্যে সমস্ত বাস টাস গুলোতে চালানো হয়েছিল। কিন্তু কম্প্রেস ন্যাচারাল গ্যাসের একটা প্রবলেম হচ্ছে, যে ওকে যেই যেই জায়গায় নিয়ে যেতে হচ্ছে, মানে ওদের যে সমস্ত, যেরকম পেট্রোল পাম্প আছে না, তো গ্যাসেরও এরকম পাম্প আছে যেখান থেকে এরা গ্যাস সাপ্লাই গুলো করে। ওই কস্টিংটা খুব হাই হয়ে যাচ্ছে বলে ওরা কম্প্রেস ন্যাচারাল গ্যাসকে এড়িয়েছে। লাস্টে এখানে পয়েন্টস গুলো পড়বে, যেখানে ওই যে লাইনিং গুলো আছে, এখানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস আর মোর efficient unlike petrol and diesel in automobile with very little and left unburned. Moreover, CNG is cheaper. সব দামের কস্ট ঠিক আছে, কিন্তু the main problem with switching over the CNG is difficulty in laying down pipelines, ঠিক আছে? ডেলিভার সিএনজি ডিস্ট্রিবিউশন পয়েন্টস, মানে যেখানে পাম্পস, ঠিক আছে? এই পাম্প পয়েন্টস গুলোতে এই পাইপলাইন
করাটা খুব চাপের ব্যাপার, কারণ হচ্ছে তোমরা কতজন জানো আমি জানি না, তোমাদের ওইদিকে সার্ভে হয়েছে কি না, তোমরা কি খবর রাখো কি না জানি না আমার, যে লাইট পোস্টের সাথে সাথে লাইট পোস্টের মতো করে করে গ্যাসের পাইপলাইন প্রত্যেকটা বাড়িতে ঢোকানোর প্ল্যান চলছে, কেউ কি জানো কি না জানি না। ঠিক আছে, বাড়িতে এই গ্যাস যাতে ওই যারা গ্যাস দিতে আসে না তোমাদের বাড়িতে, ওইটা যাতে না হয়, একটা প্রত্যেকটা এরিয়াতে এরকম গ্যাসের লাইনিং বসার মানে জিওগ্রাফিক্যাল ফিচার্স ওরা দেখে নিচ্ছে যে এখান থেকে গ্যাসের পাইপলাইন ঢোকানো যাবে কি না। ঠিক আছে, তোমাদের ওইদিকে হয়েছে কি না আমার জানা নেই, কিন্তু এটা চলছে, এটা কিন্তু গভর্নমেন্ট একটা প্রকল্প করছে যে এই জায়গাটা থেকে মানে এটা গ্যাসের দামগুলোকে একটু যদি কমানো যায় কোনো রকম ভাবে, যে কারণ গ্যাসের বিশাল দাম উঠে গেছে, বিশাল দাম উঠে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলোকে যদি কমানো যায়, তো এই পাইপলাইন বসিয়ে বসিয়ে, কারণ পাইপলাইনের কস্টিং খুব হাই, খুব হাই। ঠিক আছে, তারপরে কি কি অনেক কিছু এখানে মেনটেন করে, তো এই জিনিসটা হয়েছে। আমাদের এখানেও সার্ভে গুলো করছিল যে পাইপলাইন বসাবে কিনা, এইখান থেকে পাইপ ঢোকানো যায় কিনা। ঠিক আছে, দেখো সাইমালটেনিয়াসলি প্যারালাল স্টেপস টেকেন ইন দিল্লি, কি এগুলো ফালতু জিনিস, এগুলো পড়ে কোনো লাভ নেই। ঠিক আছে, রিডিউসিং দ্য ভেহিকল পলিউশন ফেজ অফ ওল্ড ভেহিকলস গুলোকে বাদ দিয়ে দেওয়া, এগুলো সব জায়গাতেই তাই করে, যে পুরোনো গাড়ি মোটরসাইকেল যেটাই হয় না কেন, যে ওগুলোকে বাদ দিয়ে দিতে বলে, যে পুরোনো জিনিস ইউজ করলে এই বেশি করে পলিউশন হয়। ঠিক আছে, তার জন্য ওগুলোকে সবসময় অ্যাভয়েড করতে বলে। আর এই পুরোনো হয়ে গেলেই কি করে, তোমরা খুব শুনেছো হয়তো যে লাইসেন্সের সাথে সাথে ধোঁয়াও চেক করানোর জন্য একটা পয়েন্ট আছে, শুনেছো কিনা, যারা গাড়ি চালাও তারা দেখতে পাবে যে মানে যেটা এক্সস্ট হচ্ছে সেটারও একটা চেক করার জন্য একটা জায়গা আছে, এক একটা ডিস্ট্রিক্টের মধ্যে। সেটা পেট্রোল পাম্পেই হয়। হ্যাঁ, পেট্রোল পাম্পেও হয়, এরকম পুলিশও চেক করতে পায়। ঠিক আছে, ধোয়া লাইসেন্স ওগুলোকে সে বলে যে ওগুলো চেক আপ করানো আছে কিনা। তো এই জিনিসগুলো কেন হচ্ছে, কারণ পুরোনো গাড়ি যাতে বাজারে বা রাস্তায় না বেরোয়, তাতে পলিউশনটা অনেকটা কমবে, এই জিনিসগুলো নিয়ে অনেক কিছু করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের জানা দরকার আছে। ঠিক আছে, এবার দেখো ইউজ অফ লো সালফার পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যান্ড ইউজ অফ দ্য ক্যাটালাইটিক কনভার্টার ইন ভেহিকলস অ্যাপ্লিকেশন টু স্ট্রিংনেন্ট অফ পলিউশন নর্মস অফ দ্য ভেহিকলস। তো এই জিনিসগুলো তোমাদের কি জানতে হবে, এখানে কিচ্ছু জানার দরকার নেই, একটু মনে রেখে দেবে লো সালফার পেট্রোল ডিজেল ইউজ করার জন্য, ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করার জন্য, ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে যে মেইন এনজাইমটা, এই এনজাইম এলিমেন্টটা আছে, যে এলিমেন্টটা রোডিয়াম, প্যালাডিয়াম, আর কি বলো, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, রোডিয়াম। ঠিক আছে, এই তিনটে এলিমেন্টস আছে, এইগুলো দরকার আছে। এর কাজ কি, যে পিউরিফিকেশন করা যায়, কি করে দেয়, কার্বন মনোঅক্সাইডকে কার্বন ডাইঅক্সাইডে চলে আসে, যে আনবার্নড আছে ওগুলোকেও কার্বন ডাইঅক্সাইড করে এগুলো করে বের করে দেয়, আলটিমেটলি নন পয়জন এই পয়জনাস থেকে নন পয়জনাসে করে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের পড়লেই যথেষ্ট। এখানে ইউরো নর্মস আছে, এগুলো তোমাদের একদম জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, ইউরো নর্মস টর্মস এত কঠিন কোশ্চেন করে না। ঠিক আছে, ইউরো নর্মস তোমাদের কোনো পড়ার দরকার নেই। ইউরো নর্মস ফোর হুইলার্সের জন্য, থ্রি হুইলার্সের জন্য, টু হুইলার্সের জন্য, এই ভারত স্টেজ 4, এগুলো কিচ্ছু জিজ্ঞাসা করে না। ঠিক আছে, এগুলো বাদ, এগুলো পড়তে হবে না তোমাদের। নেক্সট চলে আসো ওয়াটার পলিউশন কন্ট্রোল। ওয়াটার কোন ইয়ারে এসেছিল, 74 তো নাকি? হ্যাঁ, ওয়াটার পলিউশন কন্ট্রোল অ্যাক্ট হচ্ছিল 1974। এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়াটার পলিউশন করেছিল 1974-এ। জাস্ট ডাইরেক্টলি এখান থেকে এটা পড়বে। হ্যাঁ, ওয়াটার পলিউশন কন্ট্রোল ডাইরেক্টলি পড়বে, যে 1974-এ গভর্নমেন্ট কিভাবে কি করেছিল, 1974-এ ওয়াটার পলিউশন অ্যাক্ট এনেছিল, এটা একটু পড়ে নিও, ম্যাথ অফ অনেক হিসেবে আসতে পারে। নেক্সট চলে আসো ডোমেস্টিক সুয়েজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট। ঠিক আছে, ডোমেস্টিক সুয়েজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্টের ব্যাপারটা একটু জেনে যাও। দেখো ওয়াটারের মধ্যে ইম্পিউরিটিস কত পার্সেন্ট আছে আর কি কি ইম্পিউরিটিস আছে। ঠিক আছে, এই জিনিসটা একটু পড়বে। ঠিক আছে, সাসপেন্ডেড সলিড মানে যেই সলিডগুলো সাসপেন্ড মানে থিতিয়ে পড়ে যায়। ঠিক আছে, দেখো স্যান্ড, সিল্ট, ক্লে। ঠিক আছে, এগুলো খুব ভালো করেই জানো। নেক্সট দেখো কলাইডাল মেটেরিয়াল লাইক ফিকল। ফিকল মানে হচ্ছে পটি। ঠিক আছে, এই পটি টটি এসব ব্যাকটেরিয়াল ক্লথ অ্যান্ড পেপার ফাইবার্স
এবার দেখো ডিজলভ মেটেরিয়াল লাইক নিউট্রিয়েন্ট, নাইট্রেট, অ্যামোনিয়া, ফসফেট, সোডিয়াম, ক্যালসিয়াম, এই জিনিসগুলো জাস্ট একটু পড়বে, এগুলো এক্সট্রা করে কিছু নেই। তোমরা খুব ভালো করেই জানো অ্যাজ উই ওয়ার্ক উইথ ওয়াটার ইন আওয়ার হোমস। দেখো বাড়িতে এত আমাদের আমি যেই জায়গাটা থাকি সেটা আলাদা ব্যাপার, অনেকের বাড়িতেই দেখবে যে উম, এই যে বাড়িতে যত কলকাতার এরিয়াতে, আমি যখন কলকাতায় থাকতাম তখন বলছি যে এত ওরা মেনটেন করে চলতো, ঠিক আছে, এত মেনটেন করে চলতো যে এখানে এই ময়লা ফেলা যাবে না, এখানে এটা করা যাবে না, এটা নেই ওটা নেই, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। গ্রামে এগুলো মেনটেন হয় না, ঠিক আছে। গ্রামে দেখো আমাদের আমাদের বাড়ি কিন্তু গ্রামে নয়, কিন্তু আমি যে এরিয়াতে থাকি এখানে কোনো ফ্যাক্টরি না যে মানে আমি যদি কিছু মানে ওয়েস্ট ফেলিও পাশে, এত বড় ড্রেন আছে, এত ড্রেনেজ সিস্টেম আমাদের এখানে ব্রিটিশ আমল থেকে এত ভালো, মানে নদিয়া ডিস্ট্রিক্টে এরকম ব্রিটিশ মানে এত সুন্দর ড্রেনেজ সিস্টেম কোথাও নেই, মানে আমাদের শহরটা পুরোপুরিভাবেই মানে প্ল্যান্ড শহর একটা, ঠিক আছে। তো কলকাতাও কিন্তু একটা প্ল্যান শহর। তো এরকম ভাবে এই ড্রেনেজ সিস্টেম যেখানে সব থেকে ভালো হয়, যে এরিয়াতে ড্রেনেজ সিস্টেম সব থেকে সুন্দর বিল্ড আপ হয়, সেই এরিয়াতে জলের প্রবলেম আসে না, সেই এরিয়াতে জল দাঁড়ায় না। কলকাতা কিন্তু একটা জাস্ট একটা কড়াই টাইপের মতো, ঠিক আছে, এরকম ভাবে, ঠিক ঠিক আছে, এরকম কড়াইয়ের মতো। ওখানে কিন্তু মেইনলি সব এদিক থেকেও জল আসে, গঙ্গার এদিক থেকেও জল আসে, মানে জাস্ট জলটা কলকাতাতে দাঁড়াতে জানে, ঠিক আছে। এই কলকাতা ঠিক এরকম একটা এরিয়া, এরকম একটা ভেসে মানে কড়াই টাইপের মতো। কিন্তু যেখানে তোমাদের ব্রিটিশ আমল থেকে যদি ব্রিটিশরা প্ল্যান করে দেয়, ঠিক আছে, তো ওই ব্রিটিশদের প্ল্যানিং অনুযায়ী ড্রেনেজ সিস্টেম এত সুন্দর যে কোনো প্রবলেম আসে না, বর্ষাকালে কোনো প্রবলেম আসে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব জানার দরকার আছে, যে ড্রেনেজ সিস্টেম নিয়ে কেউ জানি না ক্লাস 9-10-এ কে কত ভালো ড্রেনেজ সিস্টেম পড়েছো, কিন্তু ড্রেনেজ সিস্টেম একটু জেনে যাও, নিজেদের এরিয়ার জানার দরকার এগুলো। দেখো এইবার তোমাদের এখান থেকে যেটা জিজ্ঞাসা করা হয়, এখান থেকে জাস্ট এই গ্রাফটা পড়বে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিওডি আর ডিও, ঠিক আছে। যেইটা বিওডি কি আর ডিও কি, অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার প্রেজেন্ট ইন দ্য সলিউশন, ঠিক আছে। তাহলে ওইটাকে আমরা কি বলবো, অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার প্রেজেন্ট ইন দ্য সলিউশন কি বলবো ওটাকে, বলো কি মাপি ওটা দিয়ে, বিওডি। বিওডি। তাহলে কি, এই দেখো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, ঠিক আছে। ইট ইজ পসিবল দ্য অ্যামাউন্ট অফ বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার ইন দ্য সুয়েজ, ঠিক আছে। ওই সুয়েজের মধ্যে যেটা আছে ওটা হচ্ছে বিওডি। বিওডির ফুল ফর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কেউ বলবে না, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এক্সামে আসে কিন্তু, ঠিক আছে। বায়োলজিক্যাল বলবে না, বায়োকেমিক্যাল বলবে কিন্তু, এটা কিন্তু প্লিজ ভুল করো না, প্লিজ ভুল করো না। বায়োলজিক্যালটা কি ভুল? হ্যাঁ গো, এটা আমি অনেক জায়গায় দেখেছি, মানে এক্সামে কেটে দেয়, আমি এটা অনেক জায়গায় ফেস করেছি ব্যাপারটাকে, যে মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো তাতে তো বায়োলজিক্যাল দেওয়া থাকে, হ্যাঁ এবার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। একবার একটু, আমাদের সেম 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 হ্যাঁ বেঙ্গল বোর্ডে ওটাই হয়। হ্যাঁ আমি এই জিনিসটা দেখেছি গো, এই আগেরই একবার এই তোমাদের এইটা নিয়ে, এখন না, এটা তোমার ইসেতেও এসেছিল, কি বলে এই 2019-এও এই কোশ্চেনটা পেয়েছিলাম আমি। ওরা এইটার মধ্যেই দুটোর মধ্যে মানে মানে বিওডি আর সিওডিটাকে এক করে দিয়েছে মনে হয়, মানে না, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এখানে বায়োকেমিক্যাল করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও যেহেতু অর্গানিক ম্যাটারকে নিয়ে টোটালি বলে দিয়েছে, ওখান থেকে ও অর্গানিকের সাথে বায়ো, অর্গানিক তো রিলেটেড উইথ বায়ো আছেই, তার সাথে ও কেমিক্যালটাকে যোগ করে নিয়েছে, ঠিক আছে। এইখানটা কিন্তু এই এনসিআরটি এই এই জিনিসটা দিয়েছে, এই যে তোমাদের এই ফ্যাকাল্টি এই কোশ্চেনটাই করেছিল, এই কোশ্চেনটাই করেছিল ফ্যাকাল্টি, যে বায়োলজিক্যাল না কেমিক্যাল, এটা কিন্তু ফ্যাকাল্টি এই কোশ্চেনটা করেছিল, ঠিক আছে। এবার সেবার তো ফ্যাকাল্টি কোনো উত্তর ছাড়ে না, এই হচ্ছে মেন ফ্যাক্টর ফ্যাকাল্টির একটা, ফ্যাকাল্টি সবই ওই খাতা প্রশ্ন টশ্ন সবই নিয়ে চলে যায়, ঠিক আছে। ও কিছুই তোমাকে দেয় না, যদি অ্যাডমিটটা নিয়ে নেয়, লুচি ভাজা অ্যাডমিট নিয়ে তোমাকে বাড়ি আসতে হয়, ঠিক আছে। ফ্যাকাল্টি এইসব আগে থেকে নিয়মগুলো, তবে নিয়মগুলো খুব সুন্দর নিয়ম ফ্যাকাল্টি কোনো চিন্তা নেই আর কি, ঠিক আছে। ফ্যাকাল্টির কোনো নিয়ম নিয়ে কোনো একবার কেউ কথা বলতে পারবে না এরকম ব্যাপার, ওদের প্রসিডিওর, ওদের রেজিস্ট্রেশন নিয়ে, ঠিক আছে। একদম তোমার অ্যাপ্লিকেশনের যে রেজিস্ট্রেশন আছে, তোমার সারা জীবন ওই রেজিস্ট্রেশন নিয়ে বইতে হবে, ঠিক আছে। তুমি যদি চান্স পেয়ে যাও, ওই রেজিস্ট্রেশন নিয়ে বইতে হবে, ঠিক আছে। ওদের প্রসিডিওরটা খুব সুন্দর, তুমি নিজেই বুঝতে পারবে যে
মানে অন্য সমস্ত জায়গার থেকে একটু হলেও আলাদা, ঠিক আছে। চলো এবার দেখো। যারা কাট অফ ক্লিয়ার করতে পারে না তারা কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা যারা এই পরীক্ষাটায় কাট অফটা ক্লিয়ার করতে পারে না তাদের কি হয়? তারা কি আর পড়তে পারে না? মানে কলেজে চান্স পাবে না, এটাই, আবার সামনে বার দেবে, ঠিক আছে। চলো এইবার দেখো, এখান থেকে কিন্তু এই জিনিসটা তোমাদের মেইনলি যে কটা বইতে এরকম বায়োকেমিক্যাল বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড লেখা আছে গো, এটা একটু বলো তো। 12 সাতটা 12 সাতটা লেখা ছায়া আছে। এগুলোতে সবই বায়োলজিক্যাল আছে। সব কটা দেওয়া আছে না তোমাদের বাংলা, বাংলার ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা, হ্যাঁ, বাংলার সব বই, হ্যাঁ সব হ্যাঁ বই হ্যাঁ, একই। সব বইতে এই বায়োলজিক্যাল রেখেছে না, বায়োলজিক্যাল রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়োলজিক্যাল আর সিওডি কে Chemical of হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সিওডি আর সিওডি। না না, তাহলে তোমরা এনসিইআরটি কে ফলো করবে না এইখানটা বলে দিই, কারণ যেহেতু এই নিট এটাকে বিশ্বাস করে, ও পুরো মানে মাদার বুক ভাবে, তো ও যেটা লেখা থাকবে সেটাই নিটে মেনটেন করে, ঠিক আছে। তোমরা কিন্তু তাহলে বায়োলজিক্যালটাই পড়বে, বায়োকেমিক্যাল পড়ার কোনো মানে নেই, ঠিক আছে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বই। আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই পলিটিক্যাল কিছু ইস্যুস আছে, যে ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এদিক ওদিক করে খুব, ঠিক আছে, একটু ইস্যুস আছে এগুলো, ও মেনটেন করতে চায় না, অনেক প্রবলেম আছে। দেখো না, দুটো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুরো অফলাইন নিচ্ছে, ফ্যাকাল্টি অনলাইন অফলাইন স্টার্ট করেছে, একটু পলিটিক্যাল ইস্যুস আছে আমাদের গভর্নমেন্টের সাথে ফ্যাকাল্টির, ঠিক আছে। ও ভেবে আমাদের লাভ নেই, ঠিক আছে। জাস্ট একটু এই জিনিস, এই কোশ্চেন যদি না আসে তো খুবই ভালো, কিন্তু এই কন্ট্রাডিক্টরির মধ্যে যাবে না, যেটা মনে হবে সেটা করে দিয়ে আসবে, ঠিক আছে, যেটা মনে হবে সেটা করে দিয়ে আসবে। দেখো এবার দেখো যে in this chapter on microorganism you have read about the relations between the DOD, ঠিক আছে, BOD and microorganism of amount of biodegradable matter, ঠিক আছে। এই জিনিসটা একটু তোমাদের জানতে হবে, ঠিক আছে, এইটুকু জানলেই যথেষ্ট। বিওডি কি, কি হয়, এই পার্টিকুলার ডেফিনেশনটা পড়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, পার্টিকুলার ডেফিনেশন পড়বে, যথেষ্ট। এবার চলে আসো নেক্সট জায়গায়, দেখো অ্যালগাল ব্লুম নিয়ে কোশ্চেন করে, ঠিক আছে, অ্যালগাল ব্লুম নিয়ে কোশ্চেন করে। অ্যালগাল ব্লুম কি জিনিস, কোথায় অ্যালগাল ব্লুম হয়, কি কারণে অ্যালগাল ব্লুম হয়, শুনে নাও। লার্জ অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট ইন ওয়াটারে থাকলে কজ এক্সেসিভ গ্রোথ অফ ফাইটোপ্ল্যাঙ্কটন, বা অ্যাকচুয়ালি ফ্রি ফ্লোটিং অ্যালগাগুলো যেগুলো আছে, ঠিক আছে, প্ল্যাঙ্কটনস যেগুলো। এবার কি হয় না, যে এই অ্যালগার বেশি জমে গেলে আলটিমেটলি লাইট কোথায় ঢুকতে পারে না, লাইট জলে ঢুকতে পারে না, ঠিক আছে, জলে ঢুকতে পারে না, ও ম্যাক্সিমাম লাইটটা অ্যাবজর্ব করে নেয় কি, এই অ্যালগাগুলো, ঠিক আছে, ও নিজের কাজে ব্যবহার করে। আলটিমেটলি অক্সিজেন কমে যায় জলে, ঠিক আছে, আলটিমেটলি অক্সিজেন কমে যায় জলে, আর আলটিমেটলি কে মারা যায় জলের মধ্যে, মাছরা মরে যায়, ঠিক আছে। এই জিনিসটা অ্যালগাল ব্লুম হয়ে গেলে হয়, জাস্ট এরকম ভাবে মনে রাখবে, অ্যালগাল ব্লুম হয়ে গেলে মাছ মারা যায়, অক্সিজেন লেভেল কমে যায়, কারণটা সহ কেন মাছ মারা গেল, অক্সিজেন লেভেল কমে গেছে। এবার কি, কেন অ্যালগাল ব্লুম হয়, অ্যালগাল ব্লুম হয় কারণ বেশি অ্যামাউন্টে নিউট্রিয়েন্ট চলে এসছে, যেটা কিনা অ্যালগা গ্রো করতে সাহায্য করে। তোমরা খুব ভালো করে জানো যে অ্যাজোলার কথা শুনেছো, অ্যাজোলা রাইসে, মানে রাইস প্ল্যান্ট, প্যাডি প্ল্যান্টসে খুব হয়, ঠিক আছে, খুব দেখতে পাবে এগুলো, ঠিক আছে। এই অ্যাজোলা দেখবে কেন গ্রো করে, ওখানে একটা হিউজ অ্যামাউন্টের নিউট্রিয়েন্ট তৈরি হয়, ঠিক আছে। যারা সারটা দেয়, সার দেওয়ার পরে দেখবে ওই নিচে যে জলটা থাকে ইউরিয়া দেওয়া থাকে, ঠিক আছে, ইউরিয়া দেওয়া থাকে। যারা বাড়িতে চাষ করো, জানি না কি কতজন এখানে চাষ করেছো, তো ওই দেখবে ইউরিয়া ইয়েলো কালারে দেখতে পাওয়া যায়, যে প্লাস্টিক নিচে পেঁচিয়ে দিল, নিচে বিছিয়ে দিয়ে ইউরিয়া জল 2 দিন ধরে রাখলো, তারপরে অ্যাজোলা এনে ছেড়ে দিল, হিউজ মাল্টিপল, মানে ওর গ্রোথ লেভেল দেখলে অবাক হয়ে যাবে তুমি, মানে খুব তাড়াতাড়ি ও মাল্টিপ্লিকেশন করে, ঠিক আছে, ঠিক আছে। দেখো অ্যালগাল ব্লুম কজেস ডিটোরেশনস, ঠিক আছে। আর এখন এগুলো যেটা পড়ছো সেটা পড়ো না, গভর্নমেন্ট র্যাঙ্ক হাবি জাবি সব সব পড়া যাবে, সব বলে দেওয়া হবে, আগে নিজের বেস্টটা দাও। 45টা কোশ্চেন কমপ্লিট করে আসবে, কারেক্ট করে আসবে, আর কিছু তোমার দিতে হবে না। 45টা কোশ্চেন কারেক্ট করে আসবে, ব্যাস, নিজের বেস্টটা দাও, পরে সব দেখা যাবে, সব বলা যাবে। 45 থেকে 48
এইটুকু কোশ্চেন যদি কারেক্ট করে আসো, একটা গভর্নমেন্ট কলেজ পাবে, ভালো কলেজ পাবে, ঠিক আছে, গভর্নমেন্ট ভালো কলেজ পাবে। কারণ এখন কিন্তু 1 নম্বর 2 নম্বরের জন্য খেলা হবে পুরোপুরি ভাবে, কারণ একটা মিস মানে 2 নম্বর গেল, ঠিক আছে, একটা মিস মানে 2 নম্বর গেল। প্লিজ এই জিনিসগুলো এখন আলোচনা করো না, অনেক সময় আছে এইসব আলোচনা করা, ঠিক আছে। দেখো মেন চলে আসো এই জায়গাতে, অ্যালগাল ব্লুম কজ, এগুলো তো বুঝতেই পারছো, সাম অফ দ্য ব্লুম, এই টক্সিক টু হিউম্যান, এই জিনিসগুলো কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসো এই প্ল্যান্টটাকে, আমাকে খুব জানতে হবে এই প্ল্যান্টটাকে নিয়ে, ইকর্নিয়া ক্রিসপাস কি জিনিস। দেখো ওয়াটার হায়াসিন্থের নাম সবাই শুনেছো, এটা কিসের জন্য নিয়ে আসা হয়েছিল, জাস্ট ও দেখতে সুন্দর বলে, ঠিক আছে, ও দেখতে সুন্দর বলে ওকে নিয়ে আসা হয়েছিল, বাট আলটিমেটলি ওর গ্রোথ লেভেলে কি হয় না, এত লেভেলে ও ইসে করে। আচ্ছা ওয়াটার হায়াসিন্থের বাংলা কি? কচুরিপানা। কচুরিপানা। তো টেরর অফ বেঙ্গল, তার জন্যই তাকে বলা হয় বেঙ্গলের টেরর, ওকে বলা হয় যে কচুরিপানাকে, ঠিক আছে। যে তোমরা খুব দেখবে যে নদীর মধ্যে থেকে ভেসে ভেসে যায়, ম্যাক্সিমাম দেখতে পাবে, এগুলো গঙ্গায় তো দেখতেই পাওয়া যায় কচুরিপানাকে, ঠিক আছে। এই খুব মানে নিয়ে এসেছিল, দেখতে সুন্দর। কি কালারের ফুল হয় কচুরিপানার? কচুরিপানার তো কি? বেগুনি আর সাদা মিক্স, হ্যাঁ, বেগুনি। বেগুনি আর সাদা মিলিয়ে কালারের ফুলটা দেয়, দেখতে খুবই সুন্দর, ঠিক আছে। তো ওর জন্যই ওকে নিয়ে আসা হয়, কিন্তু আলটিমেটলি ও ওয়াটার পলিউশনের জন্য খুব 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 এই ও গ্রোথের জন্য এখানে জাস্ট বেঁধে বেঁধে যায়, মানে খুব প্রবলেমেটিক এরিয়া। ও জাস্ট এমন এক একটা জায়গায় ও মানে আটকে যায় না, যেখান থেকে জল বেরাতে পারে না, এরকম ব্যাপার চলে আসে, ঠিক আছে। তো এই জিনিসটা প্লিজ একটু পড়ো নিও, কচুরিপানা। আচ্ছা কচুরিপানার সাথে ওর রিপ্রোডাকশন কিসে হয়? স্টোকে। অফসেট। অফসেট, ভেরি গুড, সরি। ঠিক আছে। এটা আমি কোশ্চেন রেখেছিলাম মকের ফার্স্টে, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য গ্রোথ অ্যাবান্ডেন্স ইন ইউট্রপিক ওয়াটার বডিজ অ্যান্ড লিডস টু অ্যান ইমব্যালেন্স ইন দ্য ইকোসিস্টেম ডাইনামিক অফ দ্য বডি। এইগুলো জাস্ট একটু পড়ে নিও, এখানে কিছু পড়ার কিছু নেই এক্সট্রা। তোমাদের এক্সট্রা যেটা পড়তে হবে, বায়োম্যাগনিফিকেশন, এটা এক্সামে খুব দেয় খুব দেয় খুব দেয়, ঠিক আছে। বায়োম্যাগনিফিকেশন কি জিনিস? আ ফিউ টক্সিক সাবস্টেন্স often present in industrial waste can undergo biomagnification, এক্সামে পড়তেই হবে বায়োম্যাগনিফিকেশন, ঠিক আছে। তাদের মধ্যে কে কে বলো তো দেখি বায়োম্যাগনিফিকেশনের মধ্যে। দেখো এই বায়োম্যাগনিফিকেশনের কাজের জন্য ইউট্রোফিকেশন আর বায়োম্যাগনিফিকেশন এক্সামে খুব আসে খুব আসে। সাকসেসিভ টপিক লেভেল, এইটা যখনই মেনটেন করে দেবে, এই এই কথাটা সাকসেসিভ টপিক লেভেল, তখনই বায়োম্যাগনিফিকেশন বলবে। এক্সামে দিলে সাকসেসিভ টপিক লেভেলসটা বলবেই বলবে, ঠিক আছে। টক্সিকেন্ট অ্যাট সাকসেসিভ টপিক লেভেল বলবেই বলবে। আর এইটা বললে সবাই ভুল করে ইউট্রোফিকেশনের সাথে প্লিজ ভুলাবে না। ইউট্রোফিকেশন হয় নাইট্রোজেন ফসফরাস এনআরপি, বায়োম্যাগনিফিকেশন কিন্তু সেটা নয়। বায়োম্যাগনিফিকেশনে কেউ গোলাবে না, সাকসেসিভ টপিক লেভেল বলে দেবে, ওটাই মারবে। বায়োম্যাগনিফিকেশন খুব আসে এক্সামে। বায়োম্যাগনিফিকেশন refers to increase in concentration of toxic at successive topic levels। এইটুকু পড়ে যাও, আর কিচ্ছু পড়তে হবে না। নেক্সট এই ছবিটা একটু দেখে যাও, ঠিক আছে, এই ছবিটা একটু দেখে যাও, এই ছবিটা একটু দেখে যাও। তোমাদের বইতে না থাকলে এনসিইআরটি বই ডাউনলোড করে নিয়ে এটা একটু পড়ে যেও, ঠিক আছে, এটা একটু পড়ে যেও। নেক্সট চলে আসো ডিডিটি। ডিডিটির ফুল ফর্ম তোমাকে জানতে হবে, ঠিক আছে। দ্য ফিনোমিনান ইজ ওয়েল নোন ফর মার্কারি অ্যান্ড ডিডিটি। তাহলে বায়োম্যাগনিফিকেশন কি? ডিডিটি আর মার্কারি, ঠিক আছে। মার্কারির অ্যাটমিক ওয়েট কত গো? মার্কারির অ্যাটমিক ওয়েট কত রোমো? আরে 80। কোন গ্রুপে আছে মার্কারি? জিঙ্ক পড়েছো না? জিঙ্ক 30, 48, জিঙ্কের নিচে আছে। 30, 48, 80, ঠিক আছে। চলো এই লাইনগুলো পড়বে কিন্তু এমনি এমনি বলছি না, কারণ এগুলো জিজ্ঞাসা করে হঠাৎ করে, মানে ওরা কিন্তু খুব পয়েন্টলি কত কোশ্চেন জিজ্ঞাসা করে, যেগুলো স্টুডেন্ট খুব ফলো করে। যেরকম টিন এসেন অ্যাটমিক ওয়েট 50,
ঠিক আছে, এইগুলো পার্টিকুলারলি কিছু কিছু অ্যাটমিক ওয়েট আছে যেগুলো ওরা জিজ্ঞাসা করে, গ্যাডোলিনিয়াম, জিডি, ঠিক আছে, এই জিনিস জিজ্ঞাসা করে। এই গ্যাডোলিনিয়ামের থেকে এই 65-এর আগে 64, 64, 65, 66 এটা জিজ্ঞাসা করে। 94, 95, 96, 97 এইটা জিজ্ঞাসা করে। এই তিনটে একটু পড়ে নেবে কিন্তু, হ্যাঁ একটু পড়ে নেবে এই তিনটে অ্যাটমিক ওয়েটস গুলো, ঠিক আছে। তার সাথে ইলেকট্রনিক কনফিগারেশনস এগুলো জিজ্ঞাসা করে এক্সামে, এগুলো কিন্তু এক্সামিনার্স পছন্দের একটা জিনিস, ঠিক আছে, এগুলো একটু জিজ্ঞাসা করে কিন্তু, প্লিজ এগুলো ইগনোর করো না। প্লাস এবার তোমাদের আরেকটা জিনিস বলে দিই, 101 থেকে 110 অবধি এবার কেমিস্ট্রিতে পড়ে যাবে, 101 থেকে 110 অবধি, ঠিক আছে। 101 কি, আন আন নান হাবি জাবি যা আছে, 101 থেকে 110 সবাই যেন এই একটা যদি নাম লিখতে দেয় তো এখান থেকে এটা কিন্তু দিতে পারে, এটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু পড়ে যাবে। নেক্সট চলে আসো, এই বায়োম্যাগনিফিকেশনের ফলে এক্সাম্পলটা কি দেখো, বায়ো সব থেকে বেশি ক্ষতিকারক কোথায় হয়, হাই কনসেন্ট্রেশন অফ ডিডিটি হলে কি হবে, ক্যালসিয়াম মেটাবলিজম ইন বার্ডসের এগুলো থিনিং হয়ে যাবে, যে ডিমগুলো অল্পতে তুম করে ফেটে যায়, ঠিক আছে। যদি এই পাখির ডিম ফেটে যায় তো এটা একটা মাত্রই মেইনলি কারণ হচ্ছে তোমার ক্যালসিয়াম লেভেলের কমতি হওয়ার জন্য। আর ক্যালসিয়াম লেভেল কখন কমে যায়, মার্কারি আর ডিডিটি যদি খুব বেড়ে যায়, বেশি করে বায়োম্যাগনিফিকেশন হয়, তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কি, প্রিম্যাচুয়ার ব্রেকিং অফ এগ সেলস, ঠিক আছে, প্রিম্যাচুয়ার ফেল আলটিমেটলি কি হয় যে যদি ভেঙেই যায় তাহলে আলটিমেটলি তো ডিমটা আর ফুটবে না, ফলে কি হবে, ডিম যদি না ফোটে আলটিমেটলি পাখির পলিউশনটা কমে যাবে, ঠিক আছে। এবার শুনে নাও ইউট্রফিকেশন কোথায় হয়, ইউট্রফিকেশন কি জিনিস, ইট ইজ আ ন্যাচারালি এজিং অফ দ্য লেগ বাই নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট, ঠিক আছে, নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট। অ্যালগাল ব্লুমের সাথে কিন্তু কেউ ইউট্রফিকেশন গোলাবে না, অ্যালগাল ব্লুম একরকম, অ্যালগাল ব্লুমেও নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট হয়, কিন্তু ওটা কিন্তু এজিং নয়, বয়সের কারণে নয়, ঠিক আছে, অ্যালগাল ব্লুম কিন্তু বয়সের কারণে নয়, এটা কিন্তু বয়সের কারণে। এই জায়গাগুলো আমরা গোলাই, ঠিক আছে, আমরা যারা স্টুডেন্টস আমরা কিন্তু এই জায়গাগুলো গোলাই যে অ্যালগাল ব্লুম কি, যে নিউট্রিয়েন্ট বাড়ছে, ঠিক আছে, কনসেন্ট্রেশন, কিন্তু বয়সের জন্য নয়, ঠিক আছে, এটা কিন্তু বয়সের জন্য। এই পার্টিকুলার লেখাগুলো খুব ইম্পর্টেন্ট, এনসিইআরটি লাইনগুলো, বইটা খুব ছোট কিন্তু এনসিইআরটি পড়ার স্টাইলটা কিন্তু আলাদা, ঠিক আছে, এইটা যে পড়তে পারে সে খুব ভালো করে বুঝতে পারবে, কিন্তু এনসিইআরটির লাইনগুলো কিন্তু লেখা একদম আলাদা, ঠিক আছে, একটা প্রত্যেকটা ওয়ার্ডে ওদের কোশ্চেন লাগানো থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবে যে কারোর সাথে কাউকে গোলাবে না, ঠিক আছে। ইন ইয়ং লেকস দ্য ওয়াটার ইজ কোল্ড অ্যান্ড ক্লিন সাপোর্টিং দ্য লাইফ, উইথ টাইম দ্য স্ট্রিম ড্রেন আউট দ্য লেক। আলটিমেটলি দেখো বয়সের সাথে সাথে কি হয় যে ওটা কোল্ড আর থাকে না সেরকম, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু জানা দরকার আছে, এগুলো জাস্ট একটু পড়বে, বেশি কিছু তোমাদের পড়তে হবে না। নেক্সট চলে আসো যে মার্শ প্ল্যান্ট থেকে একটা মার্শ গ্যাসের নাম বলো, takes root in the shallow and begin at the base। মার্শ গ্যাসের নাম বলে একটা, মিথেন, ঠিক আছে, এটা খুব আসে কিন্তু, হ্যাঁ মার্শ গ্যাস এরিয়া, এটা কিন্তু খুব জিজ্ঞাসা করে এক্সামে কিন্তু পড়বে, ঠিক আছে। হ্যাঁ বলো, বলো মার্শ গ্যাসটা পড়বে, ঠিক আছে, মার্শ গ্যাসটা পড়বে। নেক্সট চলে আসো এজিং হয় কি থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে, ঠিক আছে। হাউএভার পলিউয়েন্ট অফ ম্যান এফ্লুয়েন্ট এগুলো অত দেখে লাভ নেই, এটা কি অ্যাক্সেলারেটেড ইউট্রফিকেশন, ঠিক আছে, যে আমরা যেই সমস্ত জিনিসগুলো ফেলছি বাড়ি থেকে বা ইন্ডাস্ট্রিজগুলো থেকে, এগুলো আরও কি করছে না, এজিংটাকে বাড়িয়ে দিচ্ছে, আরও বয়স করে দিচ্ছে, ঠিক আছে, এই বয়স করে দিচ্ছে কিন্তু, ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়লেই হবে, এগুলো অত জিজ্ঞাসা তোমাদের করবে না, ঠিক আছে। এইবার চলে আসো কেস স্টাডিজ। তো কেস স্টাডিতে কি আছে, কেস স্টাডি তোমাদের খুব একটা জিজ্ঞাসা করে না, ঠিক আছে, কেস স্টাডিতে খুব একটা কিছু জিজ্ঞাসা করে না। এই যে ফ্রেন্ডস অফ আরকাটা ম্যাশ, এখানে ওরা অনেক কিছু পালন করেছিল এই 60 একর জমির মধ্যে, ঠিক আছে, মার্শল্যান্ডের মধ্যে।
এইগুলো তোমাদের কিচ্ছু পড়তে হবে না, এগুলো তোমাদের জিজ্ঞাসা করে না। এগুলো ইকোস্যান্ড টয়লেটস কোথায় করেছিল এইটুকু জেনে রেখে দিও। মেইনলি শ্রীলঙ্কা অ্যান্ড কেরালাতে ইকোস্যান্ড টয়লেট করেছিল, এটা একটু মনে রেখে দিও। সলিড ওয়েস্টকে নিয়ে যদি পড়ে থাকো তাহলে তুমি কার কার কথা জানবে? দেখো গার্বেজের প্লাস্টিক ওয়েস্টের কথা জানবে সলিড ওয়েস্টকে যদি তুমি নিয়ে পড়ো। আর এই সলিড ওয়েস্টের মধ্যে মেইনলি যেটা প্লাস্টিক ওয়েট, এইটা কে করেছিল? প্লাস্টিক ওয়েটসকে পিচের সাথে মিলিয়ে একটা বিটুমিন আর পিচ নিয়ে নিচে পাবে, ঠিক আছে? এই এই যে আহমেদ খান, ঠিক আছে, আহমেদ খান এই কেস স্টাডিটা করেছিল প্লাস্টিক ওয়েস্টকে নিয়ে। এখান থেকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই মনে রাখবে পলিবেন্ডের কথা। পলিবেন্ড হচ্ছে একটা ফাইন পাউডার রিসাইকেল মডিফাইড প্লাস্টিক ওয়াজ লেইড অন দ্য রোড টু প্রিভেন্ট, মানে জাস্ট প্রিভেন্ট করেছিল কি? প্রিভেন্ট করেছিল কম বয়সে যদি রাস্তা ভেঙে যায় সেই ক্ষেত্রে থেকে রাস্তার লংজিভিটি বানানো, আর প্লাস্টিকটা যাতে কমে যায়, মানে প্লাস্টিক ইউটিলাইজেশন যাতে, মানে এনভায়রনমেন্টে যতটুকু প্লাস্টিক আছে ততটুকু প্লাস্টিককে গলিয়ে যদি রাস্তায় ফেলে দেওয়া হয়, ঠিক আছে, মানে রাস্তায় ফেলে দেওয়া মানে কি, যে পিচের সাথে গোটাকে গলিয়ে একসাথে প্রডিউস করে যাতে সিনথেটিক ব্যাপারটা আরও ভালো হয় আর লংজিভিটি অনেক বেশি হয়। কারণ পিচের সব থেকে বাজে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ও জলে কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো প্লাস্টিকের একটা কোটিং থাকলে কি হয় না, যে ও কিন্তু একটু বেশি দিন হয়তো জলটা অতটা লাগবে না। তোমরা যদি রেনকোট কেন পরে বেরাও, ঠিক আছে, যাতে প্লাস্টিক পিছে আছে। তো বুঝতেই পারছো তো ওরকম ভাবে আহমেদ খান বানিয়েছিল একটা 5 কিলোমিটারের রাস্তা, ঠিক আছে, 5 কিলোমিটারের। ওই সময় যখন বানিয়েছিল তখন যে ফেরিওয়ালাস গুলো ছিল, ওই ফেরিওয়ালা গুলো কি করেছিল, ওই ফেরিওয়ালাগুলোকে যত কম দামে আগে ওরা ফেরিওয়ালাগুলো বিক্রি করতো বা কিনতো, ওদেরকে কিন্তু বেশি দামে দেওয়া হয়েছিল, ঠিক আছে, বেশি দাম দিয়ে প্লাস্টিকগুলোকে কেনা হয়েছিল। তাতে ফলে কি করেছিল, তাতে ওদের টাকাটা বেশি এসছিল। এর ফলে কি হয়েছিল, টাকা যখনই ওরা দেখছে যে বেশি পাচ্ছে, তাহলে ওরা আরো বেশি করে প্লাস্টিক গ্যাদার করা শুরু করেছিল, ঠিক আছে। আলটিমেটলি প্লাস্টিকটাকে ইউটিলাইজেশন কমানোর জন্য প্লাস্টিক যত কিছু ছিল তত কিছু, যেই সমস্ত প্লাস্টিকগুলো এনভায়রনমেন্টে ছিল সেগুলোকে কালেক্ট করে আহমেদ খান একটা খুব সুন্দর পলিসি কিন্তু করেছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে 5 কিলোমিটার নয়, মোর দ্যান 40 কিলোমিটার অফ দ্য রোড, ঠিক আছে, এটা একটু মনে রেখে দিও। জাস্ট এইটুকু বললে যথেষ্ট, ঠিক আছে। এইখান থেকে কেস স্টাডি কিচ্ছু করতে হবে না। এবার একটু শুনে রাখো ই ওয়েস্ট কি। খুব ভালো করে আমরা ই ওয়েস্টকে চিনি। ই মানে ইলেকট্রনিক গ্যাজেটস, ঠিক আছে, ইলেকট্রনিক্স কোনো ওয়েস্ট। এবার দেখো আমরা ইলেকট্রনিক ওয়েস্ট এর মধ্যে মেইনলি যেটা জানি সেটা হচ্ছে ওই কি বলে ব্যাটারিজ। যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট, মেইনলি আমরা কেন ব্যাটারিকে নিয়ে বললাম, দেখবে ব্যাটারি গায়ে যদি লিথিয়াম দেওয়া লেখা থাকে, দেখবে লিথিয়াম দিয়ে যখন ব্যাটারিগুলো বানানো হয় বা যে কোনো দিয়েই বানানো হোক না কেন, তো এই ব্যাটারিকে কি করতে বলে, যে অনেকটা ভেতরে, যখন মোবাইলটাকেও তুমি যে মোবাইলটা কিনেছো, ওই মোবাইলটাকে কি বলা হয়, যে অ্যাটলিস্ট 500 মিটার নিচে ওইটাকে কিন্তু ডাম্প করতে, রেডিও অ্যাক্টিভ প্রোটেকশনের জন্য। কারণ রেডিও অ্যাক্টিভ কিছু মেটালস লাগানো থাকে, ঠিক আছে, ওই জন্য কিন্তু বলে দেয় অ্যাটলিস্ট 500 মিটার নিচে কিন্তু ডাম্প করতে, ঠিক আছে। এই জিনিসটা একটু শুনে নিও। আরেকটা জিনিস তোমাদের এক্সামে এবছর আসার চান্সেস আছে ইনসেনিনেটরের কথা। ইনসেনিনেটর তোমরা হসপিটালে অনেক দেখেছো, যারা ল্যাবে কাজ করো তারা এটা দেখবেই। ইনসেনিনেটরটা কি জিনিস, কারো আইডিয়া আছে? ইনসেনিনেটরটা কি জিনিস কেউ জানো, যারা ল্যাবে কাজ করেছো? কারো আইডিয়া আছে যারা ল্যাবে ঘুরেছো, ল্যাবে কাজ করেছো? দেখবে তোমার কাছ থেকে যদি তুমি যদি কোনো ব্লাড ক্যাম্পেও যেয়ে থাকো বা কোথাও যদি যাও, দেখবে ব্লাড ক্যাম্পে খুব একটা ইনসিডেন্টটা নিয়ে যায় না, কিন্তু ল্যাবে তো মাস্ট থাকে। দেখবে পুড়িয়ে দেয়, দেখেছো সুইটাকে পুড়িয়ে দিচ্ছে, এরকম দেখেছো? একটা ছোট্ট বক্স, লাল লাইট জ্বলা থাকে, ওই সুই ঢোকায় আর একদিক দিয়ে পোড়ায়, একদিক দিয়ে কাটতে থাকে। হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, ওই ছোট্ট বক্স দেখবে, ওই ছোট্ট বক্সটাকে বলা হয় ইনসিনেটর। এটা হসপিটালে খুব ইউজ করা হয়, কারণ অ্যাকচুয়ালি স্টেরাইল গুলো যেগুলো থাকে, এই স্টেরাইল গুলো যখন নন স্টেরাইল হয়ে যায়, ঠিক আছে, যখন ওটা আর স্টেরাইল নয়, ঠিক আছে, যখন স্টেরাইল আর নয় তখন তাকে কিন্তু ইউটিলাইজ করা তো যায় না,
তাই ওকে পুড়িয়ে দেয়, জীবাণুগুলোকে জাস্ট মেরে দেয় পুড়িয়ে, ঠিক আছে। তো এগুলো দেখতেই পাবে যেগুলোকে ফ্রিকশনের মতো এরকম একটা গোল জায়গা আছে, আর এখানে কাটিং একটা, স্যার ভ্যাকসিন ক্যাম্পে রয়েছে, মানে করোনার ভ্যাকসিন নিতে গেছিলাম, দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করোনা ভ্যাকসিন নিতে গিয়ে দেখতে পাবে, ওই ভ্যাকসিন ক্যাম্পেও পাবে যে এখান থেকে এই সুইটাকে পুরোপুরি ভাবে এরকম ভাবে ঢুকিয়ে দিচ্ছে আস্তে আস্তে, এরকম টাচ করলেই ওখানে এখানে অ্যানোড আর ক্যাথোড আছে, হ্যাঁ প্লেটস আছে এখানে, যদি খোলার কোনোদিনও সুযোগ পাও খুলবে, ঠিক আছে, না সুযোগ পেলে তো খোলার কোনো ইচ্ছা নেই। তো অ্যানোড ক্যাথোড আছে, তো এটাকে যখনই তুমি ওটাকে হার্ট মানে বিট করবে, এরকম ইনজেকশন মানে সিরিঞ্জের নিডেলটা টাচ করলেই ও পুড়ে যাবে না, ঠিক আছে, ওকে মানে বারবার ধাক্কা মারতে হবে, ও ধাক্কা মারলে এখানে ফ্রিকশন মানে আগুন জ্বলবে, ঠিক আছে, তখন তো ওটা পুড়বে আলটিমেটলি। ও দেখার সাথে সাথে ওরকম পড়ে না, ওইখান থেকে ঘর মানে ফ্রিকশনও করতে হয় আলটিমেটলি পোড়ার জন্য, ঠিক আছে। তারপরে এর সাথে কাটার আছে, কাটারটাকে পুরোটা কেটে ওকে ডাম্প করতে হয়, নিডিল পার্টটাকে এরকম, নিডিলের যদি এইটুকু মাথা থাকে, ঠিক আছে, এইটুকু মাথা, তারপরে এখান থেকে, তো এইখান থেকে ওকে কেটে এইটুকু পুড়িয়ে দিতে হয়, এইটুকু কেটে বাদ দিতে হয়, বাদ বাকিটুকু আলাদা একটা প্লাস্টিকে। তাহলে বুঝতে পারছো কতটুকু প্রিকশনস নিয়ে হসপিটালে কাজ করতে হয়। এইটা একটা জায়গায়, এইটা একটা জায়গায়, এইটা একটা জায়গায়, তিন রকম 3 জায়গায়, ঠিক আছে। তো এত জিনিস কিন্তু সমস্ত কিছু মেনটেন করে এই যা কাজগুলো করতে হয়। এক্সামে খুব জিজ্ঞাসা করে ইনসিনারেটরের ফাংশন, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইনসিনারেটর, তো বলবে ইট ইজ আ ক্রুশিয়াল, ঠিক আছে, নামটা এমনি লেখেনি, ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্ড টু ডিসপোজাল অফ হসপিটাল ওয়েস্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এগুলো খুব থাকে। তোমরা এবার পৌরসভাগুলোতে দেখবে যে মেইনলি গাড়ি আছে, যেই গাড়িগুলো ময়লা তুলে জাস্ট পুড়িয়ে দেয়, দেখেছো কিনা জানি না, মেইনলি ওই গাড়িগুলো খুব সুন্দর করে সাজানো আছে, যে গাড়িগুলো কলকাতাতে খুব দেখা যায়, আমাদের এই এরিয়াতেও ওই গাড়িগুলো আসছে, যেই গাড়িগুলোতে ময়লাগুলোকে জাস্ট তোলে আর ও নিয়ে ওটাকে গরম করতে থাকে, হিট করে জাস্ট প্লাস্টিক গুলোকে গলিয়ে দেয়। এটা দেখেছো কিনা জানি না, ঠিক আছে, খুব সুন্দর করে ডিজাইন গুলো করেছে জাস্ট টু রিমুভ দ্য প্লাস্টিক ওয়েস্ট, ঠিক আছে, এই জিনিসটা তোমাদের কিন্তু পড়তে হবে। এবার চলে আসো অ্যাগ্রোকেমিক্যাল অ্যান্ড দেয়ার এফেক্টস। তো এইখানে খুব একটা তোমাদের কিন্তু এই অ্যাগ্রোকেমিক্যাল রিলেটেড যেটা আছে, এই রমেশচন্দ্র দাগারের এই অ্যাগ্রোকেমিক্যাল যেটা আছে, এই হরিয়ানা কৃষাণ ওয়েলফেয়ার এই রিলেটেড, ও 500 মেম্বারের একটা ক্লাব করেছিল, যেখানে এতজন মিলে ওর কাজই ছিল কি, জিরো ওয়েস্ট প্রসিডিওর মানে কি, খুব ইম্পর্টেন্ট, এখানে কথাটা শুনে রাখো, জিরো ওয়েস্ট প্রসিডিওর তার মানে কি, তুমি তোমার বাড়ি থেকে যেটাকে ওয়েস্ট বলছো সেইটা ও ইউটিলাইজ করে ফার্মিং করছে, কথাটা বোঝাতে পারলাম, তুমি যেটাকে বাড়িতে বলছো এটা আমার ওয়েস্ট, যদি আলু খেয়ে আলু চোকলাটা ফেলে দাও, ঠিক আছে, আলুর যে খোসাটা আছে ওটা তুমি ফেলে দিলে, আলটিমেটলি কি হবে না, এক কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। শোনো, এবার তুমি আলু খেলে, আলু চোকলাটা ফেলে দিলে, যে ওই আসলে এবার তুমি বলছো ওটাকে ওয়েস্ট, কিন্তু ওইটা যদি তুমি কোনো একটা জমিতে গিয়ে ফেলে দিয়ে আসো, আলটিমেটলি ও কি হবে, একটা অর্গানিক প্রোডাক্টে চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি ওখান থেকে কিছু একটা নিউট্রিয়েন্ট বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সয়েলে চলে যাবে, ওই যে নিউট্রিয়েন্ট বেরিয়ে আসলো আলটিমেটলি ফার্টিলাইজার হিসাবে ও ওটাকে কাজ করতে পারবে। তো এইটাই হচ্ছে জিরো ওয়েস্ট প্রসিডিওর, যেখানে কোনো কিছুই ওয়েস্ট হিসাবে কাজ হয় না, প্রত্যেকটারই কিছু না কিছু এই অর্গানিক ফার্মিং বা অর্গানিক কালচারে ইউটিলাইজ করা হয়। ইট ইজ আ সাইক্লিক প্রসেস, তোমার বাড়িতে যদি ওটা মানে ওয়েস্ট থাকে, তো তার কাছে ওটা কিন্তু ওয়েস্ট নয়। তোমরা জানি না কতজন জানো যে মায়াপুর নাম শুনেছো সবাই, মায়াপুর নাম শুনেছো, হ্যাঁ, এবার মায়াপুরে তুমি যদি মায়াপুরের অ্যাকচুয়ালি ওদের কালচারটা দেখো, ওদের টোটালি ওরাই অর্গানিক ফার্মিং এর উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ওদের কাছে দেখো কি কি আছে বলে দিই, খুব ফ্র্যাঙ্কলি দেখো, তোমরা যারা খাও ওখানে গিয়ে, ঠিক আছে, মায়াপুরে ঘুরতে যখন যাবে দেখতে পাবে যে অনেক জমি আছে ওদের, ঠিক আছে, ওরা কি করে না, এই যে গরুর পটি, ঠিক আছে, পটি দিয়ে কি করবে, গ্যাস ফর্ম করবে, ঠিক আছে, গোবর গ্যাস প্ল্যান্ট আছে, গ্যাসটা লাগছে না, এই গরুর পটি দিয়ে কি করবে, এই ডাংটা দিয়ে, মানে তোমরা খুব ভালো করে জানো যে কিভাবে ডাং করা হয়, ঠিক আছে, প্রত্যেকটা প্রসিডিওরই দেখেছো যে মিথেন গ্যাস থেকে কি করে এই জিনিসগুলো আসে। তো এরকম ভাবে যে পটিতেও যে একটা ইউটিলাইজেশন হিসাবে কাজ করলো, ফলে ওরা সবজি কাটছে, প্রত্যেকদিন তো অনেক খাওয়া দাওয়া হয়,
তো এই খাওয়া দাওয়া সবজি কাটছে, এই সবজি কেটে কি করছে আলটিমেটলি একটা জায়গায় ফেলছে, ওখান থেকে ওরা গিয়ে আবার আরেকটা জায়গায় ফেলছে, এই ফেলতে ফেলতে অর্গানিকে গিয়ে পৌঁছাচ্ছে, এগুলো কোথাও কিন্তু বাইরে ফেলে না, ঠিক আছে, টোটালি একটা সাইক্লিক প্রসিডিওরে কাজ চলে, ঠিক আছে। এই যে মিল্ক আসছে, মিল্ক হচ্ছে, ঘি হচ্ছে, দেখবে ওদের ওখানে টোটালটা এরিয়াটা দেখতে পাবে যে একটা না একটা কিছু না কিছু ভাবে ওটা ওদের ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে ইউটিলাইজ করে আলটিমেটলি একটা কিছু প্রোডাক্টে নিয়ে আসছে যেটা কিনা ইউজফুল একটা প্রোডাক্ট, ওয়েস্ট কিন্তু হয় না ওখানে, ঠিক আছে। এটাই হচ্ছে জিরো ওয়েস্ট প্রসিডিওর। এটা ওই রমেশ চন্দ্র দাগার সোনিপত হরিয়ানাতে করেছিল। হরিয়ানা এমনই একটা এরিয়া যেখানে মেইনলি ওখানে ফার্মার্সরা খুব বেশি, খুব ভালো করে জানো, স্ট্রাইকসও চলেছিল এখান থেকে কয়েকদিন আগেই, ঠিক আছে, কয়েক বছরও হয়নি, জাস্ট এই এখানকারই সব হরিয়ানার এই ফার্মার্সরা মিলে স্ট্রাইক করেছিল ট্রাক্টরকে নিয়ে দিল্লির ওখানে, ঠিক আছে। এখানটা খুব চাষি জায়গা, তো এরা কিন্তু খুব সুন্দর করে এই জিনিসগুলোকে জানে, যারা যেটা যেই কাজ নিয়ে থাকে কত সুন্দরভাবে একটা কাজ কম টাকায় করা যায়, সবাই চেষ্টা করে সেটাকেই করতে, ঠিক আছে। চলো এবার তুমি এখান থেকে এই জিনিসগুলো পড়েছো, এবার নিচে চলে আসো রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। এই রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট নিয়ে কিচ্ছু পড়ার দরকার নেই। দেখো এখান থেকে তোমাকে যেটা পড়তে হবে, মিকের কথা পড়বে, মিক, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেটের কথা বলবে, আর যেটা পড়বে সেটা হচ্ছে 3 মাইল আইল্যান্ড, চেরনোবিল ডিসঅর্ডার, এই আরেকটা যেটা পড়বে, আচ্ছা আমাদের অ্যাটমিক বোম কোথায় পড়েছিল, হিরোশিমা নাগাসাকি, ঠিক আছে, এটা কোথায়, এটা তো এইটা নিয়ে পড়বে, এইটা কিন্তু এবছর এখানে নেই, তোমাদের বাংলা বইতে হিরোশিমা নাগাসাকি নিয়ে আছে, ঠিক আছে। এই মিককে নিয়ে পড়বে, মিথাইল আইসোসায়ানেটটা কি জিনিস এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে, কোথায় হয়েছিল, কি ব্যাপার, এই জায়গাটা তোমাকে জানতে হবে। চার্নোবিল ডিসঅর্ডার তোমাকে জানতে হবে, 3 মাইল আইল্যান্ড অ্যান্ড চার্নোবিল ডিসঅর্ডারটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়ো, ঠিক আছে। এখানে টোটালটাই রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট হিসেবে তোমরা খুব ভালো করে জানো। রিসেন্টলি একটা ডিসঅর্ডার হয়েছে, তার কি কারণের জন্য রিসেন্ট ডিসঅর্ডার হয়েছে, কোথায় হয়েছে একটু বলো তো শুনি, 1 বছর হবে হয়তো, রিসেন্টলি এরকমই একটা কিছু, রেডিও অ্যাক্টিভ না হলেও প্লাস্টিক্স, কোথায় হয়েছিল বলো দেখি, হায়দ্রাবাদে কি হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ভোপালে নয়, ভোপালে যে মিক গ্যাস হয়েছিল এটা, না না অসুস্থ হয়ে যাচ্ছিল, কি গ্যাসের জন্য, ন্যাচারাল পলিমার, কি ন্যাচারাল পলিমার, কি বলো বলো, ন্যাচারাল পলিমার কি, আর ন্যাচারাল পলিমার আইসোপ্রিনের নাম শুনেছো, আইসোপ্রিন, ওখান থেকে সেই ঘটনাটাই ঘটছিল, আইসোপ্রিন বেরাচ্ছিল, ঠিক আছে। হায়দ্রাবাদের কোথাও একটা হয়েছিল, এটা ইসের সাইডে গো, ওই আরে এই আমাদের ইসেটা কোথায় আছে জানো, এই কলেজটা কি বলে, চণ্ডীগড়ে নয় ওটা আমি বলছি, আরে এই কলেজটা কোথায় আছে যে এইমস এর সাথে পাল্লা দিয়ে চলে, নন টেরিটরি এরিয়াতে এইমস এর সাথে পাল্লা দিয়ে চলে না, ও নামটা মনে পড়ছে না আমার, তো ওই এরিয়াতে এই ঘটনাটা ঘটেছিল, কোথায় ঘটেছিল এটা রিসেন্টলি যেটা ঘটলো, আরে নাম মনে পড়ছে না আমার, ঠিক আছে মনে পড়লে বলবো, ঠিক আছে। চলো এবার চলে আসো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টস এর ব্যাপারে কিচ্ছু পড়া দরকার নেই, কিচ্ছু পড়া দরকার নেই, একটু মনে রাখবে এই লাইনটা, গ্রিন হাউস গ্যাসেস অ্যাবজর্ব লং ওয়েভ, ঠিক আছে, ইনফ্রারেড ফ্রম দ্য আর্থ অ্যান্ড এমিটস এগেইন টুয়ার্ডস দ্য আর্থ, ঠিক আছে, এইটুকু পড়লে যথেষ্ট। আর এই ছবিটা 1000টা স্টার দাও, 1000টা স্টার দাও এই ছবিতে, গ্রিন হাউস গ্যাসের 1000টা স্টার দাও এই ছবিতে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসবে, গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাসের মধ্যে এই জিনিসটা কি জিনিস, এইটা তোমাকে কিন্তু কোশ্চেন করবেই করবে। কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট আছে, মিথেন কত পার্সেন্ট আছে,
ক্লোরোফ্লুরোকার্বন কত পার্সেন্ট, N2O কত পার্সেন্ট আছে, ঠিক আছে। এইটুকু তোমাকে কিন্তু জানতেই হবে। এখানে কিন্তু প্লিজ কেউ কোনো কিছু করো না, এটা তোমাকে কিন্তু জানতেই হবে, ঠিক আছে। এই গ্রিন হাউস এফেক্টসকে নিয়ে জানতে হবে। এবার শুনে রাখো, গুড ওজোন, স্ট্র্যাটোস্ফিয়ার, ব্যাড ওজোন কি? ব্যাড ওজোন কি? গুড ওজোন যদি স্ট্র্যাটোস্ফিয়ার হয়, ব্যাড ওজোন কি? ট্রোপোস্ফিয়ার। আর ওজোনের থিকনেস মাপে কি দিয়ে? ওজোন দিয়ে এই তিনটে কোশ্চেন পড়বে, ডপসন ইউনিট, ডিইউ দিয়ে, ঠিক আছে। ওজোনের থিকনেস মাপা হয় ডিইউ দিয়ে, এই জিনিসটা পড়বে। সিএফসি এখানে পড়বে। সিএফসি কি জিনিস? ক্লোরোফ্লুরোকার্বন কেমন ভাবে এফেক্ট করে, এক একটা ক্লোরিন কেমন ভাবে এই ওজোন হোলগুলোকে নষ্ট করে দিয়ে আসার জন্য, মানে ওজোন হোল করার জন্য দায়ী, ঠিক আছে। এই জিনিসগুলো একটু পড়বে কিন্তু, ঠিক আছে। আর কিচ্ছু পড়ার এখান থেকে কোনো দরকার নেই। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে স্নো ব্লাইন্ডনেস, ইউভিবি, যেটা ইউভিবি, আল্ট্রাভায়োলেট বি, ইনফ্লামেশন অফ কর্নিয়া কজেস স্নো ব্লাইন্ডনেস, এটা পড়বে একদম, খুব ইম্পর্টেন্ট এটা। এখানে যেটা করেছে, ইউভি রেডিয়েশন অফ ওয়েভলেন্থ হ্যাভ শর্টার দ্যান ইউভিবি, almost completely absorbed by the earth, given in the ozone layer intact, but UVB damage DNA, ঠিক আছে, mutation may occur, it causes aging of skin, damage of skin cell, variation and skin cancer, এটা কিন্তু আসে, ঠিক আছে, এটা কিন্তু আসে, ঠিক আছে। এইটা কিন্তু প্লিজ পড়ো, UVB causes snow blindness, ঠিক আছে, এটা পড়ো। নেক্সট চলে আসো, নেক্সট তোমাকে যেটা জানতে হবে, মন্ট্রিও প্রোটোকল কি? মন্ট্রিও প্রোটোকল রিলেটেড উইথ ওজোন ডিপ্লিশন, এটা একটু পড়বে। মন্ট্রিও প্রোটোকল কোন ইয়ারে এসেছিল, এটা একটু পড়বে। 1987, এফেক্টিভ ইন 1989, এই তিনটে তোমাকে কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। মন্ট্রিও প্রোটোকল তোমাকে কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। মন্ট্রিও প্রোটোকল কিন্তু ছাড়লে হবে না, ঠিক আছে। নেক্সট চলে আসো, ডিগ্রেডেশন বাই ইমপ্রপার রিসোর্স ইউটিলাইজেশন অ্যান্ড মেনটেনেন্স, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে কি পড়তে হবে? সয়েল ইরোশন অ্যান্ড ডেজার্টিফিকেশন, তাহলে ডেজার্ট করা যাবে না, সয়েল ইরোশনকে প্রিভেন্ট করতে হবে, এই জিনিসটা এখানে বলা আছে। তাহলে প্রিভেন্ট করতে গেলে কিভাবে করতে হবে? গাছ লাগাতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে, ঠিক আছে। প্ল্যান্টেশন করতে হবে, ডেজার্ট করা যাবে না, ডিফরেস্টেশনকে আটকাতে হবে, এই সমস্ত জিনিস এখানে লেখা আছে, ঠিক আছে। এবার শুনে রাখো, ওয়াটার লগিং অ্যান্ড সয়েল স্যালিনিটি, এই জিনিসটা কি? দেখো, সয়েল স্যালিনিটি কখন হয়, ওয়াটার লগিং কখন হয়? যখন দেখবে বেশি বেশি করে আমরা কি ইউটিলাইজ করছি, বলো কি ইউটিলাইজ করছি? বেশি বেশি করে আমরা কেমিক্যাল ইউটিলাইজ করছি কোনো জমিতে। আলটিমেটলি কি হয় না, কেমিক্যাল ইউটিলাইজ করতে করতে যে জলগুলো চলে যাচ্ছে, এটাই জলগুলো আলটিমেটলি ক্ষতি করছে নিচে চলে গিয়ে, এটাই আলটিমেটলি কিন্তু বাজে হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমরা কেমিক্যাল ইউটিলাইজেশন বন্ধ করার চেষ্টা করছি, বায়োলজিক্যালে আসতে চেষ্টা করছি, ন্যাচারাল ভাবে কিছু করা যায় কিনা, ঠিক আছে। এটাই আলটিমেটলি কাম আপ দ্য ওয়েক আপ অফ গ্রিন রেভলিউশন, ঠিক আছে। এই গ্রিন রেভলিউশন কে করেছিল তোমাকে জানতে হবে, এটা কিন্তু কে করেছিল তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এবার শুনে রাখো, ডিফরেস্টেশন কি জিনিস, এটা তোমাকে খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে একটু পড়তে হবে। ডিফরেস্টেশনটা তোমরা খুব ভালো করে জানো, এর থেকে বেশি কিছু তোমাকে জানতে হবে না, কিন্তু তোমাদের বাংলা বইতে খুব ভালো করে আছে কি কি, ঝুম কাল্টিভেশন স্ল্যাশ অ্যান্ড বার্ন, কমনলি নোন অ্যাজ ঝুম কাল্টিভেশন। এই ঝুম কাল্টিভেশনটা কি জিনিস, এটা খুব ভালো করে জানো, যে একদল জাতি আছে, যে জাতিটা কি করে না, যে একটা জায়গাতে ফসল ফলালো, থাকলো, খেলো দিলো, আলটিমেট যখন ওই জায়গাটা থেকে চলে যাবে, আলটিমেট ওইখানে কি করবে, মাটিটাকে পুড়িয়ে দিয়ে যায় বা সয়েলটাকে পুড়িয়ে দিয়ে যায়, আলটিমেটলি ক্ষতি করে যায় ওই সয়েলটার। তো এইটা হচ্ছে ঝুম কাল্টিভেশনের একটা মানে ঝুম কাল্টিভেশন এরকম ভাবে চলে আসছে, ঠিক আছে। এটা আমাদের আলটিমেটলি কিন্তু এটা কিন্তু আমাদের ক্ষতি করছে, ঠিক আছে। তো এই জিনিসটা ঝুম কাল্টিভেশন কিন্তু প্লিজ পড়ো, ঠিক আছে, প্লিজ পড়ো ঝুম কাল্টিভেশন। নেক্সট, রিফরেস্টেশন কি জিনিস, খুব ভালো করে জানো। রিফরেস্টেশন কি? প্ল্যান্টিং করা। ডিফরেস্টেশন মে অকার্স ন্যাচারালি ইন আ ডিফরেস্ট এরিয়া, এটা আলটিমেটলি তুমি যদি একটা গাছও লাগাও, সেটাও হচ্ছে একটা রিফরেস্টেশনের পার্ট, ঠিক আছে। এই জিনিসটা একটু পড়বে। এই ফরেস্ট নিয়ে তোমাদের আর সেরকম ভাবে পড়তে হবে না, কিন্তু এইখানে যেটা আছে ভেরি 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 ইম্পর্টেন্ট, এই যে যেটা করেছিল,
ঠিক আছে, যেটা করেছিল এই বৈষ্ণবীসরা কি অমৃতা দেবীর যে অমৃতা দেবীর একটা অ্যাওয়ার্ডও আছে, ঠিক আছে, অমৃতা দেবীর একটা অ্যাওয়ার্ডও আছে। তো এখান থেকে অমৃতা দেবীর এই অ্যাওয়ার্ডটা বৈষ্ণবী অমৃতা দেবী বৈষ্ণবী ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাওয়ার্ড ফর ইন্ডিভিজুয়াল কমিউনিটি ফর দ্য রুরাল এরিয়া হ্যাভ বিন শোন এক্সট্রাঅর্ডিনারি কারেজ ফর ডেডিকেশন অফ প্রোটেকশন ওয়াইল্ড লাইফ। এইটা তোমাকে কিন্তু পড়তেই হবে, ঠিক আছে, এটা তোমাকে একটু পড়তে হবে। আর যেটা শুনে নাও, চিপকো মুভমেন্ট কেন করেছিল, ইউ হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট দ্য চিপকো মুভমেন্ট, কোথায় করেছিল, ঘড়িয়াল হিমালয়াস ইন 1974, সেম এজ, হ্যাঁ, সেম যেই সময় ওয়াটার পলিউশন অ্যাক্ট হয়েছিল, ঠিক আছে, 1974 চিপকো মুভমেন্ট হয়েছিল। এর সাথে একটু মজার ব্যাপার, এটা একটু মনে রেখে দিও, ঠিক আছে, মিল আছে, ঠিক আছে। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দ্য acclaimed of চিপকো মুভমেন্ট, এটা একটুখানি শুনে রেখো, ঠিক আছে। আর এখানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবছর জেন পাস এই সাথে এসেছিল, কিসে এসেছিল, জিএনএম এ এসেছিল না এই কোশ্চেনটা। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কত সালে না কোথায় প্রথম শুরু হয়েছিল, এটা করেছিল তাই না, জিকেতে করেছিল তো, হ্যাঁ, জিএনএম কারা কারা দিয়েছো, ওটা তো শিফট হবে, ফার্স্ট শিফট ওটা ছিল না, আমার কোন একটা শিফটে ছিল। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কোথায় করেছিল, প্রথম করেছিল কোথায়, তো এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম করেছিল, কোন সালে করেছিল, 1980s এ করেছিল, ঠিক আছে, 1980s এ করেছিল। আর এর থেকে বেশি কিছু পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আর প্রয়োজন নেই। আমি আলটিমেটলি এই ভিডিওটা তোমার ইউটিউবে আপলোড করে দেবো, যারা যারা মিস করে গেছো প্রথম থেকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, কালকে থেকে আমাদের 3টে, দাদা আজ কি কোনো ক্লাস হবে 8টা থেকে? হ্যাঁ, আজকে কেমিস্ট্রি পার্টটা কমপ্লিট করবো, কেমিস্ট্রির ওই কালকে বললাম যেটা, ঠিক আছে। আচ্ছা 7টা